ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ভারত পাকিস্তানের সংঘাতের প্রভাব বাংলাদেশের উপর পড়বে না, তবে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের ভারত ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কালকে ভোরে ফিরবেন আমি যতটুকু জানি। কথা বলেন ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে। সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাইব, ভারত পাকিস্তান দুই দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা কোনো ট্রাভেলার্স অ্যাডভাইজারি ব্যাপারে এখনো ইস্যু করিনি, তবে আমি মনে করি যে যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়, বরং অ্যাভয়েড করাই ভালো। ভারতে বাংলাদেশিদের আটকের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব। তৌহিদ হোসেন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট, আর রোহিঙ্গা ইস্যুতে বহুপাক্ষিক কৌশল অবলম্বন করবে সরকার। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, কারণ মিয়ানমারের একটা বিরাট জনগোষ্ঠী তো আমাদের দেশে এসে আশ্রয় নিয়ে আছে এবং তাদেরকে আমরা ফেরত পাঠাতে চাই। কারণ সেই ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করার প্রয়োজন সেটা তো আমাদেরকে করতে হবে। রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘের সেফ প্যাসেজের সাথে সরকার নীতিগতভাবে একমত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।